আল্লাহ বলেন সূরা নিসা আয়াত নম্বর 36 36 নম্বর আয়াত আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। এক নম্বর আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ, ইমানদার তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। বলেন আমি আপনি একমাত্র ইবাদত করব কার? আল্লাহর ইবাদত করব। এই কথায় আমি আপনি আল্লাহর কাছে নিয়মিত নামাজের মধ্যে চেয়ে থাকি। আল্লাহর কাছে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের মধ্যেই প্রত্যেকটা রাকাতের মধ্যে আমি আপনি আল্লাহর কাছে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরেই রাখেন। সিরাতে মুস্তাকিম জিনিসটা কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। বান্দা তোমরা সবাই আমি একক আল্লাহর ইবাদত করবা। আমার ইবাদতের নামটাই হলো সিরাতে মুস্তাকিম। আল্লাহ আমাদের সবাই রে মৃত্যু পর্যন্ত সিরাতে মুস্তাকিমের উপর থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। এক নম্বর কথা আল্লাহ এই আয়াতে বললেন ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। 2 নম্বর কথা আল্লাহ বললেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আল্লাহর সাথে কারো ইবাদত করবা না, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ আমাদের শিরিক মুক্ত ঈমান, শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহর সাথে কাউরে শরীক করা যাবে না। আমার আপনার ইবাদত হবে একমাত্র কার জন্যে? এই সবাই কর না, কার জন্যে? আল্লাহর জন্য ইবাদত হবে। এই যে আপনাদের সামনে রমজান আসতেছে, রমজানের পরে কোরবানির ঈদ আসবে। অনেক মানুষ এই জিনিসটা বুঝে না বুঝে ভুল করে, বুঝে না বুঝে ভুল করে। আমার থেকে ভালো করে মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। কোরবানির সময় গরু শোয়াইছে, বলেন গরুটা জবাই হবে কার নামে? কার নামে? এই ইবাদত করব, গরু জবাই করব কার জন্যে? তো ইমাম সাহেব যখন জবাই করতে যাবে ডাক দেয়, এই গরুটা কার কার নামে জবাই হইব? একটা তালিকা দেয়, 4 জনের নামে জবাই হইব। বলেন 4 জনের নামে না 4 জনের পক্ষ থেকে? সবাই কথা কন, 4 জনের নামে জবাই করতেছেন নাকি 4 জনের পক্ষ থেকে জবাই করতেছেন? তাহলে 4 জনের পক্ষ থেকে কার নামে? কথা কন, 4 জনের পক্ষ থেকে কার নামে? তাইলে এই কথাটা 4 জনের নামে জবাই করতেছি, এই কথাটা একটা শিরকি কথা। যদিও আমার আপনার অন্তরে আল্লাহর সাথে শিরিক করা উদ্দেশ্য না। অনেক মাজারে গিয়া দেখবেন বাবার নামে জবাই করে। খাওয়া জায়েজ না হারাম? কথা কন, জায়েজ না হারাম? তা আমি আপনি কোরবানি করতেছি 4 জনের নামে, এটা করা যাবে না। আমি আপনি বুঝা করি না, এই জন্য হয়তো আল্লাহ ছাড় দিয়ে দিবেন, মাফ করে দিবেন। যা 4 জনের নামে মানে 4 জনের পক্ষ থেকে, এটাই উদ্দেশ্য। তারপরেও এই কথাটা একটা ভয়ঙ্কর কথা, আমি আপনি এটা থেকে বিরত থাকব। 7 জনের পক্ষ থেকে কার নামে? আল্লাহর নামে। এই কথায় আল্লাহ বললেন 1 নম্বর তোমরা আল্লাহর ইবাদত করো। 2 নম্বর ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। 3 নম্বর আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করবা, কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবা না। 1 নম্বর আল্লাহর ইবাদত করবা, 2 নম্বর আল্লাহর সাথে কাউরে শরীক করবা না, 3 নম্বর মা বাবার মনে কোনোদিন কষ্ট দিবা না, 4 নম্বর আল্লাহ বলেন ওয়াবিজিল কুরবা, তোমার আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখবা, আত্মীয় স্বজনদের সাথে কোনোদিন ঝগড়া করবা না। বলেন পাড়া প্রতিবেশী বহু অপরিচিত মানুষদের সাথে খুব সুসম্পর্ক, আত্মীয় স্বজনদের সাথে ঝগড়ার সম্পর্ক রয়েছে, এমন বহু মানুষ আমাদের সমাজে আছে না নাই?
4 নম্বর কথা ওয়াবিদিল কুরবা, আত্মীয় স্বজনদের সাথেও সুসম্পর্ক রাখবা, ঝগড়া করবা না। 5 নম্বর আল্লাহ বলেন ওয়াল ইয়াতামা, সমাজের মধ্যে যারা ইয়াতিম আছে, ছোট বাচ্চা বাবা দুনিয়া থেকে নাই হয়ে গেছে, ছোট বাচ্চা মা দুনিয়া থেকে নাই হয়ে গেছে, এই ইয়াতিম সন্তানের দিকে কোনোদিন কড়া দৃষ্টিতে তাকাইবা না। এই সন্তানটাকে নিজের সন্তানের মতো আদর করবা। 5 নম্বর কথা আল্লাহ বললেন ওয়াল ইয়াতামা, সমাজের মধ্যে যারা ইয়াতিম আছে, তোমার বাড়িতে ভালো খাবার পাকাইলে ইয়াতিমদেরকে আইনা তুমি খাওয়াইবা। বলেন তো সংসারের মধ্যে বরকত দেওয়ার মালিক কে? 6 নম্বর কথা আল্লাহ বলেন ওয়াল মাসাকিন, সমাজের মধ্যে যারা ইয়াতিম না কিন্তু নিঃস্ব অসহায় দরিদ্র মিসকিন, এই মিসকিন মানুষদের সাথেও তোমরা ভালো আচরণ করবা। 6 নম্বর আল্লাহ বললেন মিসকিনদের সাথেও সুন্দর আচরণ করবা, কোনো মিসকিনকে সহজে ফিরাইবা না। 7 নম্বর আল্লাহ বলেন ওয়াল জারিজিল কুরবা, তোমার আত্মীয় প্রতিবেশীর সাথেও ভালো আচরণ করবা। 1 নম্বর তোমার আত্মীয়, 2 নম্বর তোমার প্রতিবেশী। অনেক সময় দেখবেন ভাই পাশেই বাড়ি করছে, বোন বিবাহ দিছেন পাশেই বাড়ি করছে, তো পাশের বাড়ি হওয়ার কারণে সে প্রতিবেশী, আবার বোন হওয়ার কারণে আত্মীয়, এটাকে বলা হয় আত্মীয় প্রতিবেশী। আত্মীয় প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবা। 7 নম্বর। 8 নম্বর আল্লাহ বললেন ওয়াল জারিল জুনুবি, তোমার অপরিচিত যদি তোমার প্রতিবেশী হয়, কোনোদিন দেখো নাই, কোনোদিন চেনো না, ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনছো, পাশের ফ্ল্যাট কারা জানা নাই, কিন্তু তোমার প্রতিবেশী হওয়ার কারণে এই প্রতিবেশীদের সাথেও ভালো আচরণ তুমি করবা। আত্মীয় যদি হয় প্রতিবেশী, ভালো আচরণ তো করবাই। ওয়াল জারিল জুনুবি, অপরিচিত যদি প্রতিবেশী হয়, প্রতিবেশী হিসাবে তার হক আছে, প্রতিবেশীরে কোনোদিন কষ্ট দিবা না। 8 নম্বর কথা। 9 নম্বর কথা আল্লাহ বলেন ওয়াসাহিবি বিল জামবি, তোমার সফর সঙ্গী যারা হবে, এই সফর সঙ্গীদের সাথেও ভালো আচরণ করবা। মনে করেন আপনি এই জামালপুর থেকে ঢাকায় যাবেন, একটা ভালো বাসে উঠেছেন, বাসে ওঠার পর আপনার পাশের সিটের যে ব্যক্তি বসা, ইনি আপনার সফর সঙ্গী। আল্লাহ বললেন এই সফর সঙ্গীদের সাথেও সুন্দর আচরণ করবা, এই সফর সঙ্গীকেও কোনোদিন কষ্ট দিবা না। 9 নম্বর কথা গেল। 10 নম্বর কথা আল্লাহ বলেন ওয়াবনিস সাবিল, তোমাদের এলাকায় যদি কোনো মুসাফির ব্যক্তি আসে, ওই মুসাফিরের সাথেও ভালো আচরণ করবা। মুসাফির ব্যক্তি কে ব্যক্তি? বলেন মুসাফির ব্যক্তি, সবাই বলেন মুসাফির ব্যক্তি। মুসাফির বলা হয় আপনাদের যমুনা ফার্টিলাইজার সার কারখানা কাছে, সারা দেশ থেকে ট্রাকের ড্রাইভাররা এই এলাকায় আসে, আসে না? অনেক দূর দূরান্ত থেকে এখানে আসে। আপনাদের পিংনা বাজারে আপনি দেখলেন একটা ট্রাক ড্রাইভার ট্রাকটারে থামায়া দোকানে বসে একটা চা খাইছে, একটা পান খাইছে, খায়া গাড়ি টান দিবে। তো মুসাফির মানুষ জিজ্ঞাসা করলেন কোত্থেকে আসছেন? কয় শরীয়তপুর থেকে আসছি, অনেক দূরের। তো 5 টাকা 5 টাকা 10 টাকা বিল হয়েছে, রং চার দাম 5 টাকা, একটা পানের দাম 5 টাকা। আপনি বললেন ভাই আপনি তো আমার এলাকার মুসাফির মানুষ, ঠিক আছে আপনি যান, আপনার বিল দেওয়া লাগবে না, আপনি আমাদের এলাকার মেহমান, 10 টাকা খরচ করলেন। বিশ্বাস করেন বা না করেন, এই লোকটা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে, এই এলাকার মানুষদের সম্পর্কে তার অন্তরে একটা ভালো ধারণা কাজ করবে। কথা কন, খরচ করছেন মাত্র কয় টাকা? সে জীবনে কোনোদিন যদি এই এলাকার মানুষ সম্পর্কে কথা কয়, হ্যাঁ আমি ওই এলাকায় গেছিলাম একবার সার আনতে, তো তারা আমি চা নাস্তা খাওয়ার পরে, চা পান খাওয়ার পরে আমার বিল দিতে দেয় নাই, হে এলাকার মানুষ দিয়ে দিছে। এটার কথাই আল্লাহ বললেন ইবনিস সাবিল, মুসাফিরের সাথে ভালো আচরণ করবা, মুসাফিরদেরকে কষ্ট দিবা না। অনেক সময় মুসাফির কোনো ব্যক্তি গাড়ি নিয়ে যাইতেছে, এলাকার কোনো এক ব্যক্তি অটো বা ভ্যান দিয়ে মাইরে দিছে, সম্পূর্ণ দোষ অটোওয়ালার। মুসাফির ব্যক্তি একা একা নিঃস্বর মতন তাকায় থাকে, এলাকাবাসী এর উপরে জুলুম করে, আছে না নাই? দোষ সম্পূর্ণ এই ব্যক্তির, মুসাফিরের বা দূরের ব্যক্তি, আর কোনো দোষ নাই। তারপরেও কোনো রকম কয় তুমি যাওগা এলাকাতে, তাড়াতাড়ি যাওগা, তোমার সমস্যা হইব, আছে না নাই? আল্লাহ বললেন ইবনিস সাবিল, মুসাফিরের প্রতি কোনোদিন জুলুম করবা না। এই হলো 10 নম্বর কথা। 11 নম্বর কথা আল্লাহ বললেন ওমা
মালাকাত আইমানুকুম, তোমাদের দাস দাসী যারা আছে তাদের সাথেও ভালো আচরণ করবা। দাস দাসী বলতে মনে করেন বর্তমানে কাজের চাকর বাকর যারা আছে, পরিবারের মধ্যে যারা আপনার বাড়ির কাজকর্ম করে দেয়, বুয়া যারা থাকে যাদের বাড়িতে বুয়া, কাজের বুয়া থাকে, তাদের সাথেও কোনোদিন কষ্টদায়ক আচরণ করবা না, সুন্দর আর উত্তম আচরণের চেষ্টা করবা। এই 11টা কথার পরে আল্লাহ বললেন, শোনো, তোমার সম্মান নিয়া, টাকা পয়সা, মান মর্যাদা, ক্ষমতা পাওয়ার, এইগুলো নিয়ে কোনোদিন অহংকার করবা না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতারান ফখুরা। আল্লাহ বললেন, নিঃসন্দেহে যে ব্যক্তি অহংকার করে, দাম্ভিকতা প্রকাশ করে, এই অহংকার ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না। এই আয়াতে আল্লাহ 12টা বিষয় বললেন। 1 নম্বর, আল্লাহর ইবাদত করো। 2 নম্বর, আল্লাহর সাথে শিরিক করো না। 3 নম্বর, মা বাবার মনে কষ্ট দিও না। 4 নম্বর, আত্মীয়দের মনে কষ্ট দিও না। 5 নম্বর, ইয়াতিম বাচ্চা, ওদের মনে কখনো কষ্ট দিবা না, ওদেরকে মারবা না। 6 নম্বর, মিসকিন অসহায় যারা আছে ওদের প্রতিও ভালো আচরণ করবা। 7 নম্বর, আত্মীয় প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করবা। 8 নম্বর, অপরিচিত প্রতিবেশীর সাথেও ভালো ব্যবহার করবা। 9 নম্বর, সফর সঙ্গী যারা থাকে, কোনো জায়গায় যাইতেছ, পাশের ব্যক্তির সাথেও সুন্দর আচরণ করবা। 10 নম্বর, অমা মালাকা অবনিস সাবিল, মুসাফির ব্যক্তির সাথে ভালো আচরণ করবা। 11 নম্বর, তোমাদের কর্মচারীদের সাথে ভালো আচরণ করবা। আপনি কোনো রকম একটা গার্মেন্টসের স্যার পর্যায়ে গেছেন, জিএম পর্যায়ে গেছেন, লাইন সুপারভাইজার হিসেবে গেছেন, নিচের মানুষদেরকে মানুষই মনে করে না, এরকম জঘন্য ব্যবহার করে। যে যত গালি বেশি দিতে পারে তার প্রমোশন তত বেশি বাড়ে। আছে না নাই? আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন। শোনেন, যে আল্লাহ আপনারে বড় বানাইছেন, আল্লাহ চাইলে ওই ছোটরেও বড় বানাইতে পারেন। কথা কন। আপনার ফার্নিচারের দোকানে কাজ করে যোগালী হিসেবে, আপনি রাজমিস্ত্রি, আপনার যোগালী হিসেবে কাজ করে, ওদেরকে মানুষের মতন মানুষই মনে করে না। এই যে খাঁচা একটা ধরায় রাখছে, নিজে গেছে 5-7টা পান চা বিড়ি খাই আসছে, 1 ঘন্টা যাবত এটা ধরে বয়ে রয়েছে। আছে না নাই? কথা কন, আছে না নাই? আছে। অমা মালাকাত আইমানুকুম, যদিও এটার ব্যাখ্যা তোমাদের দাস দাসী, বর্তমান হলো কর্মচারী। কর্মচারীদের সাথে খারাপ আচরণ কইরো না। আল্লাহ মানুষদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। এই 11টা কথা বলার পরে আল্লাহ বললেন, শোনো, তোমার টাকা পয়সা, সম্মান, পদ মর্যাদা, অর্থ করি, এইগুলা, শিক্ষাগত যোগ্যতা, এগুলা নিয়ে কোনোদিন অহংকার করবা না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, যেই ব্যক্তি অহংকার করে ওই ব্যক্তিকে আল্লাহ কখনোই পছন্দ করেন না। আল্লাহ আমাদের সবাইরে বিনয়ের জিন্দেগি দান করেন, বলেন আমিন। অহংকার থেকে আল্লাহ আমাদের সবার জীবনটারে মুক্ত করে দেন, সবাই বলেন আমিন। এই যে একটা লম্বা বিষয়, 12টা পয়েন্ট আল্লাহ বললেন, আমি 2টা পয়েন্ট নিয়ে আপনাদের সাথে কথা বলি। 1 নম্বর, আল্লাহ বলেছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবা যাদের আছে, মা বাবার মনে কোনোদিন কষ্ট দিবা না। আমাদের যাদের মা বাবা আছে তাদের খেদমত করাটাকে নিজের সৌভাগ্যের বিষয় মনে করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কোনোদিন কথা কাজে, আচার আচরণে, উচ্চারণে, চলাফেরায়, ওঠা বসায়, এশারা ইঙ্গিতে মা বাবার মনে কোনোদিন কষ্ট দিয়া কথা কইবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? যদি মা বাবার মনে কষ্ট দিতে মনে চাই, ওই পরিমাণ কষ্ট দিয়েন যেই পরিমাণ কষ্ট আপনার সন্তান থেকে আপনি সহ্য করার ক্ষমতা রাখবেন। কথা কন। কারণ আপনি আপনার মা বাবার মনে যে পরিমাণ কষ্ট দিবেন, আমার কাছ থেকে লেখা নিয়ে যান, আপনার সন্তান আপনাকে সেই পরিমাণ কষ্ট দিয়েই দুনিয়া থেকে বিদায় করবে। যারা দুনিয়াতে মা বাবার খেদমত করবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া আখেরাতে 8টা মর্যাদা দিবেন। বলেন কয়টা? এর চাইতে 8 গুণ বেশি আওয়াজ দিয়ে সবাই কন, কয়টা? 8টা। যারা দুনিয়াতে মা বাবার খেদমত করবে তাদেরকে আল্লাহ দুনিয়া আখেরাতে 8টা মর্যাদা দিবেন। 1 নম্বর, বুখারী শরীফের 2067 নম্বর হাদিসের বর্ণনা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আনাস বিন মালিক তিনি বলেন, আনাস রাদিয়াল্লাহু আনহুকে নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে 10 বছর এই আনাস রাদিয়াল্লাহু আনহু নবীজির খেদমত করছে। একজন খাদেম ছিলেন হযরত আনাস, 10 বছর বয়সে নবীজির খেদমতে গেছে,
20 বছর যখন হয়েছে আল্লাহ নবী ইন্তেকাল করছে, 10টা বছর হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু নবীজির খেদমত করছেন। এই সাহাবী বর্ণনা করেন, عن أنس بن مالك رضي الله تعالى عنهم أنه قال হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, মান আহাব্বা আইয়ুমাদ্দালাহু ফি উমরিহি ওয়া আইয়ুজাদালাহু ফি রিজকিহি, কোন ব্যক্তি যদি দুনিয়াতে দুইটা জিনিস চায়, বলেন কয়টা জিনিস চায়? আল্লাহর নবী বললেন, কোন ব্যক্তি যদি দুনিয়াতে দুইটা জিনিস চায় সে যেন দুইটা কাজ করে। কয়টা কাজ? 1 নম্বর, মান আহাব্বা আইয়ুমাদ্দালাহু ফি উমরিহি, কোন ব্যক্তি যদি তা চায় তার হায়াতেও বরকত হোক, ওয়া আইয়ুজাদালাহু ফি রিজকিহি, তার সম্পদেও বরকত হোক, হায়াতেও বরকত হোক, সম্পদেও বরকত হোক। এই দুইটা জিনিস যে ব্যক্তি চায়, ফালইয়াবাররা ওয়ালিদায়ে, সে যেন তার পিতা মাতার খেদমত করে, ওয়ালিয়াসিল রাহিমা, সে যেন তার আত্মীয়তার বন্ধন বজায় রাখে। তার মানে আমি আপনি যদি হায়াতে বরকত চাই, সম্পদে বরকত চাই, মা বাবার খেদমত, আত্মীয় স্বজনদের বন্ধন বজায় রাখার কোনো বিকল্প নাই। ইমাম আহমদ রহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন ব্যক্তি তার জীবনে দুইটা জিনিস নিয়ে কোনোদিন সন্তুষ্ট হয় না। 1 নম্বর তার হায়াত নিয়া, 2 নম্বর তার সম্পদ নিয়া। দেখবেন সমাজের কোনো মানুষ যদি 100-150 বছরও বাঁচে, তারপরে অসুস্থ হইলে সবার আগে ডাক্তারের কাছে যায়, হাসপাতালে যায়, চিকিৎসা করে আর কিছুদিন বাঁচতে চায়। কথা কন, 150 বছর বাঁচছে, তারপরে অসুস্থ হইলে হাসপাতালে যায়, চিকিৎসা করে আর কিছুদিন বাঁচবে। আর টাকা পয়সার বিষয়টা তো স্পষ্ট, যার যত আছে তার তত লাগে, কোনোদিন সন্তুষ্ট হয় না যে আমার হয়েছে, দুনিয়া আর লাগবে না। এটা আজ পর্যন্ত কেউ বলে না। আজ পর্যন্ত কোনো কিতাবের মধ্যে এই সংজ্ঞা লেখা নাই যে একজন মানুষের আসলে কত টাকা হইলে সে বড়লোক হয়, কত টাকা হইলে আর টাকা লাগবে না। এর স্পেসিফিকলি একুরেট এক্স্যাক্টলি কোনো সংজ্ঞাও নাই এত টাকা হইলে মানুষ বড়লোক হয়। যার যত আছে তার তত লাগে, যে যত বড়লোক তার তত বেশি ঋণ থাকে। কথা কন, প্রত্যেকটা কোটিপতির ব্যাংক স্ট্যাটাস চেক করে দেখবেন, বিভিন্ন ব্যাংক থেকে লোনের পাহাড় করে রাখছে। আর যে লোক অটো চালায়, ভ্যান চালায়, সিএনজি চালায়, রিক্সা চালায়, দিন 300 টাকা 500 টাকা ইনকাম করে, মাসে 7,000 8,000 10,000 টাকা ইনকাম করে, কোনো রকম নুন আইনা পান্তা খাইয়া দিনকাল কাটায়, আর 1 টাকা পরিমাণ ঋণ থাকে না। অনেকের ঋণ আছে কিন্তু সংখ্যাটা খুবই কম, 5,000 20,000 50,000 ঋণ, এগুলো খুব ছোটোখাটো ঋণ, কিন্তু ওই পরিমাণ ঋণ নাই। তাহলে ইমাম আহমদ রহমাতুল্লাহি আলাইহি বললেন, মানুষ হায়াত নিয়ে কোনোদিন সন্তুষ্ট হয় না, আর সম্পদ নিয়ে কোনোদিন সন্তুষ্ট হয় না। মানুষ হায়াতেও বরকত চায়, সম্পদেও বরকত চায়। এখন কয় হুজুর হায়াত তো সুনির্দিষ্ট, হায়াতে বরকত মানে? হায়াতে বরকত মানে সময়ে বরকত। আমি আপনার সময়ে যদি বরকত চাই, যেমন একটা এক্সাম্পল দিয়ে আপনাদের বুঝাই, সহজে বুঝবেন। আপনাদের এই শহীদনগর এলাকার নাম, বারৈপটল এলাকার নাম, এই বারৈপটল এলাকার অনেক মানুষ বিদেশ গেছে। বিদেশ যাওয়ার সময় 3 লাখ 2 লাখ 3 লাখ টাকা ঋণ করে বিদেশ গেছে, এমন মানুষ আছে না নাই? অনেকেই বিদেশ যাওয়ার সময় ঋণ করে, জায়গা জমি কেনার সময়ও ঋণ করে। এটা ভেরি নর্মাল ব্যাপার, সুপার নর্মাল, এটা সবাই করে সাধারণত। বিদেশ যাওয়ার সময় 3 লক্ষ টাকা ঋণ করছে, 5 বছর বিদেশ ছিল, 5 বছরের সমস্ত ঋণ পরিশোধ কইরা এখন শহরে, জামালপুর শহরে জায়গা কিনতেছে, বাড়ির কাজ শুরু করছে। এমন লোক আছে না নাই? আবার অনেক মানুষ 2 লাখ টাকা ঋণ করে বিদেশ গেছে, 10 বছর যাইতেছে, ঋণ ডিউ শোধ করতে পারে নাই, জায়গা জমি আরো বেচছে, তার জন্য টাকা পাঠাইতে হইতেছে। আছে না নাই? এটাই হলো সময়ের মধ্যে বরকত। ওই ব্যক্তির অল্প সময় আল্লাহ যেই পরিমাণ বরকত দিয়েছে, এই ব্যক্তির বেশি সময়েও আল্লাহ বরকত দেন নাই। বলেন সময়ে বরকত দেওয়ার মালিক কে? ছোট ভাই অনেক সময় 3 বছরে যেই পরিমাণ আগায়া যায়, বড় ভাই 10 বছরেও সেই পরিমাণ আগাইতে পারে না, এমন ভাইও সমাজে আছে না নাই? ছোট ভাইয়ের সময়ে বরকত দিছেন কে? আর বড় ভাইয়ের সময়ে বরকত দেন নাই কে? এটা হলো সময়ে বরকত, মানে হায়াতে বরকত। ছোট ভাই বিশাল বাড়ি গাড়ি করে শেষ, বড় ভাইয়ের কোনো খোঁজ খবরই নাই। আছে না নাই? আর একটা হলো সম্পদে বরকত, এটাও বুঝাই আপনাদেরকে।
একজন মানুষ 70-80 হাজার টাকা বেতন চাকরি করে, এই এলাকায় আছে না নাই? আছে। দেখবেন 15 তারিখ 20 তারিখ সর্বোচ্চ 25 তারিখ আসলে সব টাকা শেষ। এখন বিভিন্ন বন্ধু বান্ধবের কাছে ফোন করে ঋণ আইনা পরে প্রত্যেক মাসে ঋণ করে সংসার চালায়, 8-10 দিন ঋণ করে করে সংসার চালায়। আবার অনেক অটো চালক, ভ্যান চালক যাদের কথা বললাম, দিন মজুর কাজ করে, সারের বস্তা টানে, বালুর বস্তা টানে, গাড়িতে আইনা কাজ করে, দিন মজুর, 8,000 7,000 5,000 টাকা বেতন, 10,000 টাকা বেতন, নিজে চলে, পরিবারের খরচ দেয়, সন্তানের লেখাপড়ার খরচ দেয়, মা বাবার চিকিৎসার ওষুধের টাকা দেয়, সংসারের বাজার ঘাট করে, সব কিছুর পরেও 10,000 টাকা থেকে মাস শেষে পকেটে 500 টাকা থাকে, এমন সংখ্যাও আছে না নাই? ওই ব্যক্তির 70,000 টাকায় বরকত দেন নাই কে? আর এই বেটার 7-10 হাজার টাকার মধ্যে এই বরকত দিছেন কে? বলেন তো, বুঝা বলবেন আমি আপনি আল্লাহর কাছে বেশি চাই না বরকত চাই? বুঝা কন, সবাই কন, আমি আপনি আল্লাহর কাছে বেশি চাই না বরকত চাই? পিছনে মানুষ কয় না। বুঝা কয়েন, বুঝা কয়েন, কাছে বলেন না, আমি আপনি আল্লাহর কাছে বেশি চাই না বরকত চাই? বরকত চাই। এই যে দেখবেন যমুনা নদীর পানি বর্ষাকালে অনেক বেশি হয়, চৈত মাসে থাকে না। চৈত মাস যখন হয় নদীর মধ্যে পানি থাকে না, থাকলেও অল্প, কিন্তু বর্ষাকালে ব্যাপক আকারের পানি হয়। আর 20 বছর আগে আপনার বাসায় একটা টিউবওয়েল বসাইছেন, 20 বছর আগে যেমন পানি ওঠে 20 বছর পরেও তেমন পানি ওঠে। এই পানি হলো বরকতের পানি। আমার আপনার সকলের জীবনে আল্লাহ বরকতের জীবন বানায়া দেন, বলেন আমিন। এই জন্য আল্লাহর কাছে বরকত চাইবেন। চাকরিজীবী ভাই আল্লাহর কাছে বরকত চান। ব্যবসায়ী ভাই দোকানে ব্যবসা করেন, বাজারে ব্যবসা করেন, এই ব্যবসার মধ্যে কোনোদিন দুর্নীতি কইরা মানুষকে ওজনে কম দিয়ে ঠকায়েন না। আপনার হালাল ব্যবসাটাকে হারাম কইরা বরকত শূন্য কইরেন না। আপনি মানুষকে ঠকাইতেছেন, কয় গ্রাম? 100 গ্রাম, 50 গ্রাম, 70 গ্রাম করে ঠকায়া ঠকায়া সারা মাসে আপনি 5,000 টাকা বেশি লাভ করছেন। ফর এক্সাম্পল, মনে করেন 5,000 টাকা আপনি বেশি লাভ করছেন। যেই মাসটা শেষ এমন একটা বিপদ আসছে, 20,000 টাকা নাই। বরকত বাড়লো না বেবরকত শুরু হইল, মুসিবত শুরু হইল। এই জন্য মুহতারাম, আল্লাহর ইনসাফকে ভয় করবেন। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি আপনার কাছে ইহসান চাই, ইনসাফ চাই না। আল্লাহ যদি আমার আপনার ক্ষেত্রে ইনসাফ করে, একজন মানুষেরও জান্নাতে যাওয়ার সামর্থ্য থাকবে না। এই জন্য বলতে হবে আল্লাহ ইনসাফ করেন না, কারণ আমরা জানি আমাদের আমলের তুলনায় গুনার সংখ্যা বেশি। কথা কন। এই জন্য আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনার কাছে ইনসাফ চাই না, ইহসান চাই। আপনি দয়া করেন, আপনার দয়া ছাড়া আমাদের বাঁচার কোনো পথ নাই। আল্লাহ আমাদের সবার উপরে আল্লাহর ইহসান যেন আল্লাহ করেন, সেইভাবে জীবন চালাবার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে 1 নম্বর কথা ভুলে যায় না, মা বাবার যারা খেদমত করবে তার হায়াতে তার সম্পদে বরকত দিবেন কে? অধিকাংশ বড় বড় চাকরিজীবীদের দেখবেন তার বউয়ের সাথে মা বাবার সম্পর্ক ভালো না, বউকে নিয়ে শহরের মধ্যে বাসা ভাড়া করে থাকে, আর ছোট ভাই মা বাবার নিয়ে গ্রামের মধ্যে পইরা থাকে। এত টাকা বেতন, এত কিছু হয়েছে, তারপরেও প্রত্যেক মাসে মাস শেষ হওয়ার পরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে, সংসার ঠিক মতো চলে না। আপনি কারণ খুঁজে পান না। আপনার চাইতে আপনার আন্ডারে যারা কর্মচারী হিসেবে কাজ করে ভালো চলে, আপনি তাদের অফিসার হওয়ার পরেও ভালো চলতে পারেন না। কারণ কি? খোঁজ নিয়ে দেখবেন আপনার উপরে আপনার মা অথবা আপনার বাবা অসন্তুষ্ট হয়ে আছে। আল্লাহ আমার যুবক ভাইদেরকে বুঝবার তৌফিক দান করেন, বলেন আমিন। 1 নম্বর কথা জানতে পারলাম, মা বাবার খেদমত করলে সম্পদে আল্লাহ বরকত দিবেন, হায়াতে আল্লাহ বরকত দিবেন। 2 নম্বর কথা বুখারী শরীফের 527 নম্বর হাদিসের বর্ণনা, 527 527 নম্বর হাদিসের বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব তাকে জবাব দিয়ে বলেছেন, তিনি প্রশ্ন করেছেন, আইয়ুল আমালি আহাব্বু আফজালু ইলাল্লাহ। আল্লাহর নবী, ইসলামের মধ্যে অনেক আমলের কথা আছে, অনেক বিধি বিধানের কথা আছে, আল্লাহর কাছে কোন আমলটা সবচাইতে বেশি পছন্দের? আল্লাহর নবী জবাব দিয়ে বললেন,
তিনটা আমল আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দের। বলেন কয়টা আমল? এক নম্বর জবাব দিয়ে বললেন আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া পৃথিবীর সমস্ত আমল থেকে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের আমল। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন সুম্মা সাআলতু সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, আমি 2 নম্বর বার প্রশ্ন করলাম এরপরে কোন আমল আল্লাহর কাছে পছন্দের? আল্লাহর নবী জবাব দিয়ে বললেন সুম্মা বিররুল ওয়ালিদাইন, 2 নম্বরে হলো মা বাবার খেদমত করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি 3 নম্বর বারে প্রশ্ন করলাম এরপরে কোন আমল আল্লাহর কাছে পছন্দের? আল্লাহর হাবিব জবাব দিয়ে বললেন সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, 3 নম্বরে হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। তার মানে বুখারী শরীফের 527 নম্বর হাদিস থেকে জানলাম পিতা মাতার খেদমত পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহ আমাদের সবাইরে মা বাবার খেদমত করে সৌভাগ্যবান হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। 3 নম্বর কথা বুখারী শরীফের 2215 নম্বর হাদিসের বর্ণনা, 2215 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিবের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন عن عبد الله بن عمر رضي الله تعالى عنه وعنهم أنه قال عبد الله بن عمر رضي الله عنهما তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন খরাজা সালাসাতুন ইয়ামশুনা ফি বনি ইসরাইল, বনি ইসরাইলের মধ্যে 3 জন যুবক একদিন বের হয়েছেন কোথাও ঘোরার জন্য। এমনি ঘোরাফেরা করবে, এই ঘোরাফেরা করার জন্য 3 জন যুবক বের হয়েছে। কয়জন যুবক? ঘটনাটা ভালো করে শোনেন। আল্লাহর নবী বললেন খরাজা সালাসাতুন ইয়ামশুন, 3 জন যুবক বনি ইসরাইল থেকে বের হয়েছে ঘোরাফেরা করার জন্য। ফাআসাবাহুমুল মাতারু, তারা ঘোরাফেরা করার জন্য যখন বের হইল হঠাৎ করে তাদেরকে বৃষ্টি ধরে ফেললো, তাদের উপরে বৃষ্টি নামা শুরু হয়ে যায়। মিশরের বনি ইসরাইল এলাকা, বনি ইসরাইল কওমের মধ্যে 3 জন ব্যক্তি যখন বের হয় হঠাৎ তাদের উপরে বৃষ্টি শুরু হয়ে যায়। ফাদাখালু ফি গারিন ফি জাবালিন, তারা সবাই মিলে বড় একটা পাহাড়ের একটা গর্তের মধ্যে 3 জন গিয়ে আশ্রয় নেয়। কিসের মধ্যে? পাহাড়ের একটা গর্তের মধ্যে 3 যুবক আশ্রয় নেয়। 3 জন যুবক একটা পাহাড়ের গর্তের মধ্যে আশ্রয় নেওয়ার পর ফানহাত্তাত আলাইহিম সখরাতুন, পাহাড়ের উপর থেকে বিশাল বড় একটা পাথর এসে এই গর্তের মুখটা বন্ধ করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। গর্তের মধ্যে মানুষ কয়জন? বিপদে কয়জন? হ্যাঁ 3 জন। হ্যাঁ 3 জন মানুষ, 3 জন বিপদে। এমন একটা বড় পাথর এই গর্তের মুখটা বন্ধ করে দিয়েছে। তারা বলেন আমরা আসমান দেখতে পারি না, শ্বাস প্রশ্বাস নিতে পারি না, গর্তের ভিতরে যেই পরিমাণ অক্সিজেন ছিল এই অক্সিজেন শূন্যতায় ভুগতেছি। হঠাৎ করে 3 জনের একজন বলল ফাকালা বাযুহুম উদউল্লাহা বিআফযলি আমালিন আমিলতুমু, তোমাদের জীবনে কোনো ভালো কাজ যদি থাকে ওই ভালো কাজের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ চাইলে এই বিপদ থেকে তোমাদেরকে উদ্ধার করতে পারেন। বলেন বিপদ থেকে আমাকে আপনাকে। তাদের 3 জনের একজন বললেন তোমরা জীবনে কোনো ভালো কাজ যদি করে থাকো ওই ভালো কাজের মাধ্যম ধরে উসিলা ধরে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ চাইলে তোমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবেন। ফাকাল আহাদুহুম, এক যুবক সাথে সাথে হাত উঠাইছে। হাত উঠানোর পর আল্লাহর কাছে ডেকে বলে আল্লাহুম্মা ইন্নী কানালি আবওয়ানি শাইখানি কাবীরান, আল্লাহ আপনি জানেন আমার মা বাবা বৃদ্ধ, বাবারও বয়স হয়ে গেছে বৃদ্ধ, মারও বয়স হয়ে গেছে বৃদ্ধ। ফাকুনতু আখরুজু আরআ, আর আমি একজন রাখাল, সকালবেলা ভেড়া বকরি নিয়ে আমি বনে যাই চরানোর জন্য, মরুভূমির মধ্যে ভেড়া বকরি চড়াইতে যায়।
সুম্মা আজিউ, সন্ধ্যার সময় এই ভেড়া বকরিগুলো নিয়ে আসি। সকালে আমি ভেড়া বকরি নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাই, সন্ধ্যার সময় এই ভেড়া আর বকরির পালগুলো নিয়ে বাড়িতে আসি। এটাই আমার নিয়ম। আসার পর সুম্মা আহলুবু, আসার পর এই ভেড়া বকরির দুধ আমি দহন করি। সুম্মা আতিয়া বিহি আবাওয়াইয়া, এরপরে এই দুধগুলাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেই। পাত্রের মধ্যে দুধ নেওয়ার পর ফাতিয়া বিহি আবাওয়াইয়া, এই পাত্র নিয়ে আমি আমার মা বাবার কাছে আগে যাই। কাদের কাছে? সবাই করে। সুম্মা আতিয়া বিহি আবাওয়াইয়া, আমার মা বাবা দুইজন বৃদ্ধ, আমি এই পাত্র, দুধের পাত্রটারে নিয়ে আমার মা বাবার কাছে যাই। ফায়াশরাবান, আমার মা বাবা এই পাত্র থেকে সবার আগে দুধ পান করে। সবার আগে যখন আমার মা বাবা পেট ভরে দুধটা পান করে নেয়, রাতের খাবারটা খায় নেয়, সুম্মা আসকিস সিবিয়াতা ওয়া আহলি ওয়া ইমরাতি, এরপরে আমি আমার ছোট ছোট বাচ্চাদেরকে খাওয়াই। এরপরে আমার বিবি পান করে, এরপরে সবার পরে আমি পান করি। সবার আগে মা বাবারে পান করাই, তারপরে সন্তানদেরকে, তারপরে বিবিকে, এরপরে আমি পান করি। এটাই আমার নিয়ম। সব সময় আমি এই নিয়ম রক্ষা করে চলি। মা বাবার উপরে অন্য কাউরে প্রাধান্য দেই না। ফাহতাবাস্তু লাইলাতান, একদিন রাতের বেলায় আমার বাড়ি ফিরতে দেরি হয়। কোনো একটা কারণে আমি ভেড়া বকরি নিয়ে রাস্তার মধ্যে ফেসে যাই, যেই কারণে আমার বাড়িতে আসতে বড় দেরি হয়ে যায়। বাড়িতে আসার পরে দেখি ফাইজা হুমানা ইমান, আমার মা বাবা দুজন ঘুমায় গেছে। একটু লেট হয়েছে, ক্ষুধার কারণে আমার বৃদ্ধ মা বাবা দুজন ঘুমায় গেছে। ফাকারিহতু আন উকিজাহুমা, আমি আমার মা বাবাকে ঘুম থেকে জাগ্রত করি নাই। এটা আমি অপছন্দ মনে করলাম, এই জন্য মা বাবারে ঘুম থেকে জাগ্রত করি নাই। কিন্তু দুধ পানানোর পর, দুধ দহন করার পর পাত্র নিয়া তাদের মাথার কাছে দাঁড়ায় রইছি। আমার সন্তানদের পেটের মধ্যেও বড় ক্ষুধা, মা বাবার পেটেও ক্ষুধা। মা বাবা ঘুমায় গেছে, সন্তানটা জাগ্রত রয়েছে। ওয়াসসিবিয়াতু ইয়াতাযাগাউনা ইনদা রিজলাইয়া, আমার ছোট ছোট বাচ্চারা পায়ের কাছে হাউমাউ করে কান্না করে। কান্না করার পর তারপরেও আমার বাচ্চাদেরকে আমি খাইতে দেই নাই। আমার বাচ্চারা কান্না করতে করতে তারা ঘুমায় যায়। আমার বিবিও আমার পাশে দাঁড়ানো, আমিও আমার দুধের পিয়ালা হাতে নিয়ে মা বাবার সন্তানের কাছে, মা বাবার মাথার কাছে আমিও দাঁড়ায় রইছি। ফালাম ইয়াজাল যালিকা দাবি ওয়া দাবুহুমা হাত্তা তলা আল ফাজরু, সকালে ফজরের আজান যখন দেয়, ফজরের আজান শোনার পর আমার মা বাবা দুজন ঘুম থেকে জাগ্রত হয়। এরপরে সবার আগে আমি আমার মা বাবারে দুধ পান করাই। এরপরে সন্তানদেরকে ঘুম থেকে জাগ্রত করে ওদেরকে পান করাইছি। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্নী ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিকা, আল্লাহ আপনি যদি জানেন এই কাজটা আমি দুনিয়ার কাউরে দেখানোর জন্য করি নাই। আমি চাইলে আমার সন্তানদেরকে আগে পান করায়া দিতে পারতাম, তারপরে আমি আমার মা বাবার জন্য দুধটা রাখতে পারতাম, অথবা আগে মা বাবার জন্য আলাদা করে রাখা তারপরে সন্তানদের খাওয়াইতে পারতাম। কিন্তু আমার মন মানে নাই। সারা জীবন মা বাবারে আগে প্রাধান্য দিছি, তারপরে সন্তানদের ব্যাপার খেয়াল করছি। এই দিনেও আমি আমার মা বাবার উপরে সন্তানদেরকে প্রাধান্য দেই নাই। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্নী ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিকা, আল্লাহ আপনি যদি জানেন এই কাজটা একমাত্র আপনার জন্যই করেছিলাম, ফাফরুজ আন্না ফুরজাতান নারা মিনহা সামা, আল্লাহ এই কাজটা যদি আপনার জন্যই হয়, আপনি এই পাথরটা আমাদের উপর থেকে সরায় দেন, আমরা যেন আপনার আসমান দেখতে পাই। আল্লাহর নবী বলেন ফাফুরিজা আনহুম, আল্লাহ তাআলা সাথে সাথে 3 ভাগের 1 ভাগ পরিমাণ পাথরটা তাদের উপর থেকে আল্লাহ সরায় দেন। এখান থেকে মুহাদ্দিসিনে কেরাম বলেন, কোন ব্যক্তি যদি মা বাবার সেবা করে আর খেদমত করে, কোন সন্তান যদি মা বাবার খেদমত করে আর মা বাবার সেবা করে, এই সন্তান দুনিয়াতে যত বড় বিপদে পড়ুক, যত কঠিন মুসিবতে পড়ুক, এই বিপদ থেকে সন্তানকে উদ্ধার করবেন কে?
আল্লাহ আমাদের জীবনের বিপদ আপদ গুলাও মা বাবার খেদমতের উসিলায় বিপদগুলাকে দূর করে সুন্দর ভবিষ্যতের দিকে আগায় যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এই একটা কথা জানলাম। আরো দুইজন ব্যক্তি ছিল, তারা দুইজন ব্যক্তিও দুইটা কাজ নিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, পুরা পাথরটা আল্লাহ সরায় দিছে। ওই দুই ব্যক্তির কথা বলতে গেলে বয়ান একটু লম্বা হয়ে যাবে, এই জন্য দুই ব্যক্তির কথা থাক। আমাদের যে আলোচ্য বিষয় এই এক ব্যক্তির সাথে সম্পৃক্ত, এই জন্য এটা বললাম। তাহলে এক নম্বর কথা, মা বাবার খেদমত করলে হায়াতেও আল্লাহ বরকত দিবে, সময়ে বরকত দিবে। দুই নম্বর, সম্পদে বরকত দিবে। দুই নম্বর কথা, মা বাবার খেদমত পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত। তিন নম্বর, কোনো সন্তান মা বাবার খেদমত করলে বিপদ যত বড়ই হোক, মুসিবত যত কঠিনই হোক, এখান থেকে সন্তানরে উদ্ধার করবেন কে? কথা কন, কে? আল্লাহ। চার নম্বর কথা, 1899 নম্বর হাদিস তিরমিজি শরীফের। এক সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন। আসার পর আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আযনাবতু যামবান কাবীরা। নবীজি, আমি একটা বড় গুনাহ করেছি, যেটাকে বলা হয় কবিরা গুনাহ করেছি। ইন্নী আযনাবতু যামবান কাবীরা। আল্লাহর নবী, আমি বিশাল বড় একটা গুনাহ করেছি। ফাহাল্লি মিন তাওবাতিন, আমার কোনো তওবার সুযোগ আছে কিনা? অনেক বড় একটা গুনাহ করছি, আমার এই তওবার সুযোগ আছে কিনা? আল্লাহর নবী যুবককে প্রশ্ন করলেন, আলাকা ওয়ালিদান, তোমার দুনিয়াতে মা বাবা বেঁচে আছে কিনা? কে? আলাকা ওয়ালিদান, তোমার দুনিয়াতে মা বাবা বেঁচে আছে কিনা? যুবক জবাব দিয়ে বলে, লা নবীজি, আমার দুনিয়াতে মাও নাই বাবাও নাই। আর এক রিওয়ায়াতে আসছে, আল্লাহ নবী প্রশ্ন করলেন, আ উম্মুকা হাইয়াতুন, তোমার মা দুনিয়াতে আছে কিনা? যুবক জবাব দিয়ে বলে, লা নবী, আমার দুনিয়াতে মা নামক সম্পদ দুনিয়াতে বেঁচে নাই। আল্লাহ নবী পরে প্রশ্ন করলেন, আলাকা খালাতুন, তোমার খালা আছে কিনা? খালা কে? আলাকা খালাতুন, তোমার দুনিয়াতে কোনো খালা আছে কিনা? যুবক জবাব দিয়ে বলে, না নবী, আমার একজন খালা দুনিয়াতে আছে। আল্লাহর হাবিব যুবককে বলে, ফাবির রহা ইজা, তাহলে তুমি তোমার খালার খেদমত করবা। মাকে যেমন সেবা যত্ন করতা, খালারও তেমন সেবা যত্ন করবা। তোমার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। এই জন্য মা বাবার খেদমত করলে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের সবার যাদের মা বাবা আছে তাদের খেদমত করার তৌফিক দান করেন, বলেন আমিন। এই হলো 4 নম্বর কথা। 5 নম্বর কথা আল্লাহর হাবিব বর্ণনা করেন, এই হাদিসটাও তিরমিজি শরীফের 1904 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিব সরকার দো আলম বর্ণনা করেন, রিজর রব্বি ফি রিজল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর হাবিব বর্ণনা করেন, রিজর রব্বি ফি রিজল ওয়ালিদাইন, কোন সন্তানের উপর যদি তার মা বাবা সন্তুষ্ট হয়ে যায়, ওই সন্তানের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ নবী বললেন, ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, কোন সন্তানের উপর যদি মা বাবা অসন্তুষ্ট হয়ে যায়, ওই সন্তানের উপরে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। তাহলে 5 নম্বর কথা জানলাম, মা বাবার সন্তুষ্টি যেই সন্তানের উপর থাকে আল্লাহ তার উপরে সন্তুষ্ট। মা বাবা যদি সন্তানের উপর অসন্তুষ্ট হয়, ওই সন্তানের উপরে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদের মা বাবা যাদের দুনিয়াতে আছে, মা বাবারে সন্তুষ্ট করার তৌফিক দান করেন, বলেন আমিন। 6 নম্বর কথা, ইবনে মাজাহ কিতাবের 3863 নম্বর হাদিসের বর্ণনা, 3863 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, সালাসু দাওয়াতিন ইউস্তাজাবু লাহুন্না লা শাক্কা ফিহিন্না, 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে নেয়,
তিন ব্যক্তির দোয়া কবুলের মধ্যে কোনো রকমের সন্দেহ নাই। বলেন কয় ব্যক্তির দোয়া? নবী বললেন সালাসু দাওয়াতিন ইস্তাজাবু লাহুন্না, তিন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন, লা শাক্কা ফিহিন্না, কোনো সন্দেহ নাই। নবীর কথায় এমনেই সন্দেহ নাই, তারপরেও নবী বলে দিলেন লা শাক্কা ফিহিন্না, কোনো সন্দেহ নাই। এক নম্বর দাওয়াতাল মাজলুম, কোন নিপীড়িত মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে হাত উঠায় দোয়া করে, দেখেন আপনার ক্ষমতা বেশি, গায়ে শক্তি বেশি, জোর বেশি, পাওয়ার বেশি, এই জন্য দুর্বল মানুষদের উপর জুলুম করবেন না। বলেন আপনাকে যদি ক্ষমতা, পাওয়ার, শক্তি, সামর্থ্য দিয়ে থাকেন, আপনাকে এই সব জিনিস দিছেন কে? আর ওই দুর্বল ব্যক্তিকে এই সমস্ত জিনিস থেকে দূরে রাখা, এই সমস্ত জিনিস ওই ব্যক্তিকে দেন নাই কে? আল্লাহর দেওয়া ক্ষমতা নিয়ে, আল্লাহর দেওয়া শক্তি, পাওয়ার, সম্পত্তি, মান মর্যাদা, পাওয়ার, পজিশন, চেয়ার নিয়ে দুর্বল ব্যক্তির উপর জুলুম করবেন। ওই দুর্বল ব্যক্তি যদি আল্লাহর দিকে হাত উঠায় আল্লাহকে ডাক দেন, ওই মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ কোনোদিন ফিরে দেন না। দুই নম্বর দাওয়াতাল মুসাফির, কোন মুসাফির ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করবে, ওই মুসাফিরের ব্যক্তির দোয়াটা আল্লাহ কবুল করে নেবেন। তিন নম্বর নবী বলেন দাওয়াতাল ওয়ালিদি লিওয়ালাদিহি, কোন সন্তানের জন্য যদি মা বাবা হাত উঠায় আল্লাহর কাছে দোয়া করে, এই মা বাবার দোয়াও আল্লাহ কোনোদিন ফিরায় দেন না। আল্লাহ আমাদের সবাই রে মা বাবার দোয়া নিয়ে ভবিষ্যতে আগায় যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। 7 নম্বর কথা জানলাম, মা বাবার দোয়া আল্লাহ কোনোদিন ফিরায় দেন না। 8 নম্বর কথা, আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর হাবিব বুখারীর রিওয়ায়াতে বলেন তোমার মা বাবাই তোমার জান্নাতের সার্টিফিকেট হবে, তোমার মা বাবাই জাহান্নামে যাওয়ার সার্টিফিকেট হবে। এই জন্য মা বাবার মনে কোনোদিন কষ্ট দিয়েন না। আল্লাহর হাবিব আর এক হাদিসের মধ্যে বলেন, মুসনাদে আহমদ কিতাবের 2260 নম্বর হাদিসের বর্ণনা, 2260 2260 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব বলেন আরবাউন হাক্কুন আলাল্লাহি আন লা ইউদখিলাহুমুল জান্নাতা ওয়া লা ইউযিকুহুম নাঈমাহা। 4 ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন না, এই মর্মে আল্লাহ দায়িত্ব নিয়েছেন। কয় ব্যক্তিকে? 4 ব্যক্তিকে আল্লাহ দায়িত্ব, 4 ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন না, এই ব্যাপারে আল্লাহ দায়িত্ব নিয়েছেন, যে আমি দায়িত্ব নিলাম এই 4 ব্যক্তিকে কোনোদিন জান্নাতে দিব না। বলেন আল্লাহ যদি দায়িত্ব নেন, আল্লাহর দায়িত্ব ওভারটেক করে তারে জান্নাতে কেউ দিতে পারবে? আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন আরবাউন হাক্কুন আলাল্লাহি আন লা ইউদখিলাহুমুল জান্নাহ, আল্লাহ দায়িত্ব নিয়েছেন ওদেরকে জান্নাত দিবেন না। ওয়ালা ইউযিকুহুম নাঈমাহা, আল্লাহ তাদেরকে জান্নাতের গ্রান পর্যন্ত নাক দিয়ে শোখাবেন না। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা, অথচ জান্নাতের গ্রানটা 40 বছরের দূরত্বের জায়গা থেকেও পাওয়া যায়। তার মানে এই 4 ব্যক্তি জান্নাত থেকে 40 বছরেরও বেশি দূরত্বের জায়গায় থাকবে, বলেন নাউজুবিল্লাহ। 1 নম্বর কথা নবী বললেন মুদমিনু খামরিন, যে লোকটা মদ পান করে মারা যায়। কি পান করে? 1 নম্বর মুদমিনু খামরিন, যে লোকটা মদ পান করা অবস্থায় মারা যায়। বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকার মধ্যে হেডলাইন দেখবেন, অমুক নায়িকা, অমুক গায়ক, অমুক গায়িকা, অমুক শিল্পী অধিক মদ পান করার কারণে রাতের বেলায় মারা গেছে। এমন নিউজ মাঝে মধ্যে পত্রিকার পাতায় দেখা যায়, আছে না নাই? আল্লাহর হাবিব বললেন মুদমিনু খামরিন, যে লোকটা মদ খেয়ে মারা যায় এই লোকটারে আল্লাহ জান্নাত দিবেন না। 2 নম্বর ওয়াকিলুর রিবা, যেই লোকটা সুদ খেয়ে মারা যায়, তওবা না করে সুদ খেয়ে মারা গেলেও এই লোকটারে আল্লাহ জান্নাত দিবেন না, বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বর বলেন ওয়াকিলু মালিল ইয়াতীম বিগাইরি হাক্কিন, ইয়াতীমের মাল যদি অন্যায়ভাবে আত্মসাৎ করে, ইয়াতীমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করে,
দেখবেন বাবা মারা গেছে অনেক দিন আগে, সম্পত্তি এখনো ভাইয়েরা ভাগ করে নাই। 4 ভাই 4 জন সম্পত্তি পাবে, ভাগ করে নাই। হঠাৎ করে বড় ভাই মারা গেছে। বড় ভাইয়ের 3টা ছেলে আছে, একটা ছেলে 2টা মেয়ে। তো যখন কয়েকদিন পরে বড় ভাইও মারা গেছে, এখন তো সম্পত্তি ভাগ করা দরকার। তোর বড় ভাইয়ের যে অংশ আছে ভাতিজাদেরকে দেয় না, ভাতিজারা ইয়াতীম, ওদের দেয় না। অল্প স্বল্প কিছু একটা দিয়া কয় তোদের দিছি, এটাই তো বেশি। কথা কন। আল্লাহর নবী বললেন ওয়া আকিলু মালিল ইয়াতীম বিগাইরি হাক্কিন, যেই সন্তানেরা ইয়াতীমের মাল আত্মসাৎ করবে, এই ইয়াতীমের মাল আত্মসাৎকারী ব্যক্তিকেও আল্লাহ জান্নাত দিবেন না। বলেন নাউজুবিল্লাহ। এই হলো 3 নম্বর কথা। 2 নম্বর কথাটাও বলি, বর্তমান সমাজে সুদের ব্যবসা, এলাকা যত উন্নত হয় সুদের কারবার তত বেশি উন্নত হয়। আছে না নাই? ভালো ভালো মানুষ সুদ খায়, অহরহ পরিমাণে সুদ খাইতেছে। এলাকা যত উন্নত হয় সুদের কারবার তত বেশি উন্নত হয়। সুদের ব্যবসা এমন ভাবে শুরু হয়েছে, মানুষের কাছে ঋণ চাইতে গেলে ঋণ দেয় না, কয় সুদে নিলে দাও, না নিলে না নেও। কথা কন। সুদ ছাড়া ঋণ পাওয়া যায় না, এই পর্যায়ে গেছে মানুষ। কোনো হালাল কাজও এই পর্যায়ে করে না, যেরকম গুরুত্বের সাথে এখন সুদ দেয়, আর মনে মনে কয় আমি তোমার উপকার করলাম। কথা কন। 2 লাখ টাকা সুদে নিছে, 1 বছর পরে 2,40,000 টাকা ফেরত দিবে, আবার বলে আমি দেখে তোমার উপকারটা করলাম, নাইলে কেউ করলো নাইলে। এই পর্যায়ে সুদের কারবার চলতেছে। অথচ যারা দুনিয়াতে সুদ খাবে আল্লাহ তাআলা তাদেরকে 12টা শাস্তি দিবেন, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর শাস্তি দিবেন 12টা। শুধু সুদ বিষয়ে আমার 1 ঘন্টা 15 মিনিটের একটা আলোচনা আছে শুধু সুদের উপরে। ওই দিকে তো আর আজকে বিষয়বস্তু নেই, যাবও না, যেহেতু প্রসঙ্গিক ক্রমে আসছে। একটা হাদিস আপনাদের শোনাই, 2টা হাদিস আপনাদের শোনাই। 1 নম্বর, আল্লাহর হাবিব বর্ণনা করেন আত-তারগীব কিতাবে 3 নম্বর খণ্ড 69 নম্বর পৃষ্ঠা। আল্লাহর হাবিব বর্ণনা করেন, ইজা যহারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন, কোন এলাকার মধ্যে যখন 2টা অন্যায় ব্যাপক আকারের হবে। বলেন কয়টা অন্যায়? কোন এলাকার মধ্যে যখন 2টা অন্যায় ব্যাপক আকারের হবে। 1 নম্বর বেপরদা, যে এলাকায় বেপরদা জেনা ব্যভিচার ব্যাপক আকারের হবে। 2 নম্বর, যে এলাকায় সুদ ব্যাপক আকারের হবে। ইজা যহারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ইল্লা উখিযু বিসানা, ওই এলাকার মধ্য থেকে আল্লাহর বরকত উঠায়া নিবেন। বলেন নাউজুবিল্লাহ। সুদ আর বেপরদা যেই এলাকায় বেশি হবে সেই এলাকা থেকে আল্লাহ বরকত উঠায়া নিবে। যেমন একটা উদাহরণ আপনাদেরকে দেই, আপনাদের এই যমুনা নদীর পাড়ের এলাকা আপনারা ভালো বুঝবেন। আগে, আজ থেকে 5-10 বছর 15 বছর আগে খাল বিলে নদী নালায় যেই পরিমাণ মাছ পাওয়া যাইত, এখন খাল বিলে নদী নালায় সেই পরিমাণ মাছ পাওয়া যায় না। কথা কন। আগে একটা লাউ গাছে যেই পরিমাণ লাউ আসতো, নতুন নতুন বাঁশ কেটে ওই জানালার মধ্যে আবার ঠেকনা দেওয়া লাগতো যাতে জানালা ভাঙ্গা না যায়। একটা সিম গাছে এই পরিমাণ সিম আসতো, পাতার চাইতে সিমের সংখ্যা বেশি। মানুষকে ফিরি দিয়াও কিছু কিছু সিম গাছেই বাত্তি হইয়া ময়রা থাকতো, ভিতরের বিচিগুলো কালো হইয়া বড় বড় হইয়া চিটকে লাগিয়ে থাকতো। আর এখন ভালো ভালো পেয়ারা গাছ, সুন্দর একটা পেয়ারা কাইটা দেখবেন ভিতরে পোকা দৌড় পারতেছে। কথা কন। ভালো ভালো আম গাছ, ভালো ভালো পেঁপে গাছ, আম আর পেঁপে সুন্দর করে ইত্মিনানের সাথে কাইটা মুখে দিয়া দেখবেন কে যেন আগেই পানি ডাল্লা রাখছে, তিতা মিঠা কিচ্ছু নাই। এর চাইতেও তিক্ত উদাহরণ হলো, আগে একটা বাড়িতে ইলিশ মাছ রান্না করলে 4-5 বাড়ি গ্রাম ছড়ায় যাইত। বাড়ির পিছন থেকে ইলিশ মাছের গ্রান পাওয়া যাইত। বাড়ির পাশের রাস্তা দিয়ে কেউ গেলে ইলিশ মাছের গ্রান নাকে বাড়ি দিত, এই বাড়িতে আজকে ইলিশ মাছ রান্না করছে। আর এখন প্লেটের কোনায় ইলিশ মাছ থাকলেও জিজ্ঞাসা করতে হয়, ভাই এটা কি মাছ? আগের সেই গ্রানও নাই, সেই স্বাদও নাই। এর চাইতেও তিক্ত উদাহরণ হইল, আগে আমরা কোনোদিন শুনি নাই যে মা বোনদের পেট থেকে বাচ্চা হয়েছে, বাচ্চা মায়ের বুকের দুধ পায় না। এখন প্রত্যেকটা ফ্যামিলি, প্রত্যেকটা পরিবারে, অধিকাংশ গ্রামগঞ্জে এমন বাচ্চা হয়েছে, মা বোনদের গর্ভ থেকে বাচ্চা আসছে, বাচ্চা মায়ের বুকের দুধ পায় না। মা ডাক্তারের কাছে গিয়া ওষুধ হয় না, ওষুধ খাইলে
বাচ্চা দুধ খাইতে পারে, মা ওষুধ খাওয়া বন্ধ করে দিলে বাচ্চা মায়ের বুকের দুধটা পর্যন্ত খাইতে পারে না। এই যে প্রাকৃতিক সম্পত্তি থেকে বরকতগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কারণ কি? খোঁজ নিয়ে দেখবেন এই এলাকার মধ্যে দিন দিন সুদখোরের সংখ্যা বাড়তেছে, এই জন্য আল্লাহর বরকত কমতেছে। সুদখোর বাড়ছে, এই জন্য এলাকার বরকত কমছে। সুদখোর জবাব দেন, আপনার কারণে ছোট একটা বাচ্চা তার মায়ের বুকে দুধ খাইতে পারে না। আল্লাহ আমাদের সুদখোর ভাইদেরকে বুঝে তওবা করে ফিরে আসার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি আরেকটা দোয়া করি তাদের জন্য, আল্লাহ যারা সুদ খায়, আল্লাহ তাদের হালাল ইনকামে এই পরিমাণ বরকত দেন যেন তারা তাদের হালাল ইনকামে এই পরিমাণ বরকত দেন যেন তারা হারাম পথে না যায়। সবাই বলেন আমিন। আবার এই দোয়া করি আর চিন্তা করি, যারা সুদখোর, ওরা যেই পরিমাণ টাকা পয়সার লোভ হয়, যত বরকত দিবে মনে করবে আমার সুদের ব্যবসার বরকত। ওদের মধ্যে এই বুঝটা পর্যন্ত নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আপনারা এটা বিরোধিতা মনে করেন না যে হুজুর সুদখোরের ব্যাপারে কেমন কথা কইতেছে। আল্লাহর নবী আর চেয়ে মারাত্মক কথা বলে গেছেন। ইবনে মাজা কিতাবের মধ্যে 2203 2204 দুইটা হাদিস। এক হাদিসের রাবি আবু হুরায়রা, আর এক হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ। দুইজন রাবি তিনি এই হাদিস বর্ণনা করে গেছেন। শোনেন আল্লাহর নবী কি বলেন। আল্লাহর হাবিব সরকারে দু আলম বলেন, ইন্নালির রিবা সাবউনা দারাজা, সুদের 70টা ক্ষতি আছে। ওয়াফি রিওয়ায়াতিন সালাসাতু ওয়া সাবউনা হুবা, সুদের 73টা ক্ষতি আছে। এক রিওয়ায়াতে নবী বললেন 70টা, আর এক রিওয়ায়াতে বললেন 73টা ক্ষতি আছে। আল্লাহর হাবিব বলেন, আই সারুহা আইয়ান কিহার রাজুল উম্মা, কোন সন্তান তার মায়ের সাথে ব্যভিচার করলে, জেনা করলে যেই পরিমাণ গুনাহ, সুদ খাওয়া তার চেয়ে মারাত্মক গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। কত মারাত্মক কথা আল্লাহর হাবিব বললেন। ইবনে মাজা কিতাবের 2203 2204 হাদিস খুইলা দেখেন। নবী বললেন সুদ খাওয়া 70-73টা ক্ষতি আছে। সবচাইতে ছোট ক্ষতি হলো, সবচাইতে ছোট শাস্তি হলো, কোন সন্তান মায়ের সাথে জেনা করলে যেমন গুনাহ, তার চেয়ে সুদ খাওয়া মারাত্মক গুনাহ। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন আমরা কে মায়ের সন্তান না? সবাই মায়ের সন্তান। এই জন্য আল্লাহ সুদের ভয়াবহতা বুঝে বিরত থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি আপনাদেরকে 2260 নম্বর হাদিস মুস্তাদে আহমদের সেটা শোনাইতেছিলাম। 4 ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন না। 1 নম্বর মুদমিনু খামরিন, যেই লোকটা মদ খেয়ে মারা যায়। 2 নম্বর ও আকিলুর রিবা, যেই লোকটা সুদ খেয়ে তওবা না করে মারা যায়। 3 নম্বর ও আকিলু মালিল ইয়াতিম বিগাইরি হাক্কিন, যেই পরিবারে এতিমের মাল আত্মসাৎ করা হয়। বোনকে সম্পত্তি দেয় না, ফুফুরে সম্পত্তি দেয় না, ভাতিজা ভাই মারা গেছে সম্পত্তি দেয় না, একে অন্যের সম্পত্তি লুট করে বড় হওয়ার প্রতিযোগিতা সমাজে চলতেছে। বোন বাড়িতে আসে না, দুর্ব্যবহার করে, কারণ বোন আসলে যদি সম্পত্তি চায়। এই জন্য বাবা মরার পরেই বোন বাড়িতে আসলে সন্দেহ করে, কে রে কিল্লি গাইছে, আয়া তাড়াতাড়ি জিগায় কি জন্য আইছো, মনে করে আবার সম্পত্তি নিয়ে চাওয়ার জন্য আইছে। দীর্ঘদিন ভোগ করছে, 20 বছর সম্পত্তি খাইছে, এরপরে বোনদেরকে কিছু টাকা পয়সা দিয়া কয় ঠিক আছে তাহলে সম্পত্তিগুলো এখন লিখে দাও, তোমাদেরকে তো আল্লাহ অনেক দিছে, এই সম্পত্তি নিয়ে কি করবা? না ভাই, এটা বোনের সম্পত্তি, আল্লাহ বোঝার তৌফিক দান করেন, বলে না আমি। নবী বলেন যারা একে অন্যের সম্পত্তি মেরে নিজে বড়লোক হবে, এই পরিবারে সব থাকবে, কোনোদিন সুখ আর শান্তি এই পরিবারের লোকজন দেখতে পারবে না। এই জন্য দেখবেন যারা বোনের সম্পত্তি মাইরা, ফুফুর সম্পত্তি, ভাতিজার সম্পত্তি, চাচার সম্পত্তি, চাচাতো ভাইদের সম্পত্তি, নিজে একটু শিক্ষিত হয়েছে, ওরা মূর্খ মানুষ, কাগজের মায়ের প্যাঁচ বোঝে না, কোনো রকম ঘষা মাজা কইরা বুঝ একটা দিয়া সম্পত্তি নিয়া বিশাল বাড়ি করছে। একটা ছেলে বিপথে গেছে, নেশাখোর, মেয়ে একটা অন্য পথে গেছে, বাবারেও চেনে না, মারেও চেনে না, কিছু কইলে মামলার হুমকি দেয়, কোনো পেরেশানির অভাব নাই, এত তালার মধ্যে ঘুমায়, রাত হইলে ডাক্তারের কাছে গিয়া ঘুমের ওষুধ হয় না, ঘুমের বড়ি খায়া পরে ঘুমাইতে হয়, আরামের ঘুম কোনোদিন ঘুমাইতে পারে না। এত সহায় সম্পত্তি করলেন, বাড়ি গাড়ি করলেন, রাতের বেলায় ঘুম নাই কেন? এত টেনশন কেন? খোঁজ নিয়ে দেখবেন আপনার সম্পত্তির মধ্যে বোনের সম্পত্তি আছে, আপনার সম্পত্তির মধ্যে ইয়াতিম ইয়াতিম ভাতি যাদের সম্পত্তি আছে, আপনার সম্পত্তির মধ্যে ফুফুর সম্পত্তি আছে, চাচাতো ভাই তারা অশিক্ষিত, তাদের সম্পত্তি নিজে নিয়ে রাখছেন। আপনি দুনিয়ার কেউ না বুঝলেও আল্লাহরে ফাঁকি দিতে পারবেন না। আল্লাহ আপনার পরিবারে সব দিবে, কোনোদিন আপনার মনে সুখ শান্তি আল্লাহ দিবেন না।
আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন, বলেন আমিন। জীবনে যদি শান্তি চান, বান্দার হক ফিরিয়ে দেন, বান্দার হক ফিরিয়ে দেন, আল্লাহ আপনার মনে শান্তির ব্যবস্থা করে দিবে। সবাই বলেন আমিন। 4 নম্বর কথা, যেটা সর্বশেষ কথা, নবী বললেন ওয়াল আকুলিল ওয়ালিদাইন, যে সন্তান মা বাবার মনে কষ্ট দিয়ে মারা গেছে, মা বাবার মনে কষ্ট দিয়ে যে সন্তান মারা যায়, ওই সন্তানকে আল্লাহ জান্নাত দিবেন না, বলেন নাউজুবিল্লাহ। তাহলে 1 নম্বর কথা মদ খেয়ে মারা গেলে আল্লাহ জান্নাত দিবেন না। 2 নম্বর কথা, সুদ খেয়ে মারা গেলে আল্লাহ জান্নাত দিবেন না, দায়িত্ব নিয়েছেন। 3 নম্বর, ইয়াতিমের মাল আত্মসাৎ করলে আল্লাহ জান্নাত দিবেন না। 4 নম্বর, মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ জান্নাত দিবেন না। মা বাবার খেদমত সম্পর্কে 8টা কথা বললাম। আল্লাহ আমাদের যাদের মা বাবা আছে তাদের খেদমত করাটাকে সৌভাগ্যের বিষয় মনে করে খেদমত করার তৌফিক দান করেন, বলেন আমিন। আর যাদের মা বাবা দুনিয়া থেকে চিরদিনের জন্য চলে গেছেন, এই পবিত্র রজনীতে আল্লাহ সবাই নিয়ে দোয়া করব, আল্লাহ তাদের কবরটারে জান্নাতের বাগান বানায়া দেন, বলেন আমিন। এই কি নাম কি এটার? খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশন। ফাউন্ডেশন না সংগঠন? ফাউন্ডেশন কাকে বলে? আচ্ছা যাই হোক, সংগঠন হোক আর ফাউন্ডেশন হোক, দুইটার দুইটা সংজ্ঞা আছে। সংগঠনের একরকম কাজ, ফাউন্ডেশনের আর এক রকম কাজ। আমি জানি কিনা, তারা জানে কিনা, আচ্ছা যাই হোক। এই সংগঠনের যারা যুবক আছেন, যারা দিন রাত মেহনত করে পরিশ্রম করে, আগে আপনাদের জামালপুরে, ইসলামপুর সহ বিভিন্ন গ্রামগঞ্জে প্রচুর পরিমাণে যাত্রা হইতো। কথা কন, সবাই কয় না? প্রচুর পরিমাণে যাত্রা হইতো। এমনও হয়তো টাঙ্গাইল, জামালপুর আর ওই দিকে কোনাকানি আছে সিরাজগঞ্জ, এই 3টার বর্ডার আছে। যাত্রার প্যান্ডেল, পুলিশ যায় এই থানা থেকে, যায় দেখে এটা অন্য জেলা, ওই জেলার পুলিশ আয় দেখে আর এক জেলা। কথাটা বোঝেন নাই? এইভাবে টেকনিক করে তারা এই অশ্লীলতার প্রচার করতো। আমি দোয়া করি খিদমাতুল উম্মাহ, একজন আলেম সংখ্যা খুবই কম, আওয়াম ছাত্র জনতা, কেউ ব্যবসায়ী, কেউ প্রবাসী, কেউ ঢাকায় চাকরি করে, কেউ বা দেশে ক্ষেত খামারে কাজ করে, এমন যুবক ভাইও মিলায়া এই সংগঠনটারে, ফাউন্ডেশনটারে দাঁড় করাইছেন। আপনারা সময় দিয়া, শ্রম দিয়া, মেধা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, আন্তরিকতা দিয়া, দান করে, দোয়া করে সার্বিকভাবে তাদের পাশে থাকবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? সংগঠনের কোনো দায়িত্বশীল যদি ভুল করে, আপনাদের সন্তান, বড়দেরই তো ভুল হয়, ছোটদের ভুল হওয়া অস্বাভাবিক না স্বাভাবিক? প্রয়োজনে ওরা ধমক দিয়ে ঠিক করবেন, তাও কাজ হয় না, মুরব্বীদের কাছে গিয়া মারবেন, শাসন করবেন, তারপরেও কোনোদিন বিরোধিতা করবেন না ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই কয় না রাজি আছেন ইনশাআল্লাহ? এই সংগঠনের যুবকরা দিনের পথে ওই যাত্রা না করে দিনের কাজ করে, এতে আপনারা খুশি না বেজার? সবাই কন খুশি না বেজার? খুশি। আল্লাহ প্রত্যেকটা যুবককে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, বলেন আমিন। বছরে একটা মাত্র মাহফিল করলেন আর মনে করলেন খেদমাতুল উম্মাহ আমি বিশাল বড় একটা কিছু করলাম না। ভাই, নিজের আমল আগে ঠিক করেন, তারপরে সমাজের মানুষ আপনার কথা শুনবে, আপনাকে আরো শ্রদ্ধার দৃষ্টিতে দেখবে। আল্লাহ সংগঠন ফাউন্ডেশনের প্রত্যেকটা নওজোয়ান ভাইকে 5 ওয়াক্ত নামাজি, পরহেজগার, দিনদার, মুত্তাকি হিসেবে কবুল করেন, বলেন আমিন। যে যেই পেশার সাথে আছে, আল্লাহ তারে ইজ্জতের সাথে, সম্মানের সাথে দুনিয়াতে থেকে দ্বীনের আখিরাতের ফিকির খেদমত করার তৌফিক দান করেন, বলেন আমিন।